ডিয়ার স্টুডেন্টস, আমি আরিফিন রনি ফ্রম স্কলার্স স্টাডি অ্যাব্রোড। আর আজ কথা বলবো আপনাদের সাথে জর্জিয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে। স্পেশালি আজকের ভিডিওটি থাকবে এমবিবিএস প্রোগ্রাম নিয়ে, এবং এর পাশাপাশি নার্সিং অ্যান্ড ডেন্টাল নিয়ে আরও একটি ভিডিও আসবে আগামীতে। সো চ্যানেলটির সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর বর্তমান সময়ে দেখবেন যে এমবিবিএস প্রোগ্রামের জন্য কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, ইভেন রাশিয়ার পাশাপাশি জর্জিয়া কান্ট্রিটাও কিন্তু ডে আফটার ডে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করতেছে। আমাদের বাংলাদেশি স্টুডেন্ট, পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন অন্য অন্য ইউরোপিয়ান স্টুডেন্টগুলোও কিন্তু জর্জিয়া থেকে তারা তাদের এমবিবিএস প্রোগ্রামগুলো কমপ্লিট করে থাকে। কিন্তু কেন? প্রথমত, আপনি বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এবং খুব অল্প খরচে উচ্চমানের এমবিবিএস প্রোগ্রামটি আপনি কমপ্লিট করতে পারবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনি কিন্তু এখানে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনি পাচ্ছেন ইংলিশে। অনেক কান্ট্রিতে দেখা যায়, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে, থিওরিক্যাল ক্লাসগুলো যদি ইংলিশে হয়ে থাকে তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। বাট এইখানে জর্জিয়ার বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ইংরেজি আপনি থিওরিক্যালি পাচ্ছেন, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতেও সেখানে আপনার টিচিং ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ। এর পাশাপাশি আপনি খুব অল্প খরচে আপনার অ্যাকোমোডেশনটিও কমপ্লিট করতে পারবেন। এবং ফাইনালি যে বিষয়গুলো আসে সেটি হচ্ছে যে ভিসা, যে সহজ প্রাপ্তি, যে ভিসা প্রসেসিং থেকে শুরু করে ভিসা পাওয়ার যে জটিলতাগুলো, এগুলো জর্জিয়াতে নেই বললেই চলে। কিছু কিছু বিষয়গুলো যদি আপনি ঠিক রেখে আপনার ফাইলটি সাবমিশন করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভিসাটি হয়ে যাবে। সো এখানে এই বিষয়গুলোই আপনার দিনের পর দিন বাংলাদেশি স্টুডেন্টদের পাশাপাশি আগে থেকে ইন্ডিয়ান, পাকিস্তানদের একটা প্রভাব ছিল, বর্তমান সময়ে বাংলাদেশি স্টুডেন্টরাও অনেক বেশি ইন্টারেস্ট এই বিষয়গুলির জন্য। ইভেন ইউরোপিয়ান অনেক কান্ট্রি থেকে স্টুডেন্টরাও জর্জিয়া থেকে খুব অল্প খরচে তারা তাদের এমবিবিএস প্রোগ্রামটি কমপ্লিট করে থাকেন। জর্জিয়াতে এমবিবিএস প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হলে আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো কি কি থাকবে, আপনার আইএলটিএস ম্যান্ডেটরি কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটার পাশাপাশি রিসেন্টলি যে কোশ্চেনটা আমাদের কাছে খুব বেশি আসতেছে সেটি হচ্ছে যে এমডি অ্যান্ড এমবিবিএস প্রোগ্রাম, এই দুইটা প্রোগ্রামের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটি কোথায়, এটা আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার করতে। অ্যাকচুয়ালি এমডি হচ্ছে ডক্টর অফ মেডিসিন, যেটা কিছু কান্ট্রিতে লাইক ইউএসএ, কানাডাতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হিসেবে ধরা হয়, যেটাতে ব্যাচেলার 4 বছর প্লাস মাস্টার্স 4 বছর, টোটাল 8 বছরের একটা প্রোগ্রাম থাকে। বাট এমডি প্রোগ্রামটি লাইক রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, ফিলিপাইনগুলোতে এমডি ইকুইভ্যালেন্ট হচ্ছে এমবিবিএস প্রোগ্রাম, যেটা ডিউরেশন 5 থেকে 6 বছরের হয়ে থাকে। তো আশা করছি এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আর অ্যাডমিশন রিকোয়ারমেন্টের মধ্যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড না, বাট বাংলাদেশি স্টুডেন্টদের ইন্টেনশন একটা ইস্যু থাকে, সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার আইএলটিএস থাকে কিংবা আদার্স ল্যাঙ্গুয়েজ প্রফেশনসি থাকে, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হতে হবে, এটা ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের পসিবিলিটি অনেক বেশি ভালো থাকে। বাট আমি এটা বলবো না যে আপনার আইএলটিএস না থাকলে আপনার ভিসা জটিলতা থাকবে। সেক্ষেত্রে হবে কি, যে ইউনিভার্সিটি থেকে একটা প্লেসমেন্ট টেস্ট থাকবে, যেটা আপনাকে ফেস করতে হবে। এবং আপনার একাডেমিক রেজাল্টের মধ্যে অবশ্যই যারা এমবিবিএস প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই 3.5 আপনার জিপিএ থাকতে হবে আউট অফ 5। এবং বোথ এসএসসি অ্যান্ড এইচএসসি আপনাকে অবশ্যই অবশ্যই সায়েন্স গ্রুপ থেকে হতে হবে। এর পাশাপাশি কমন যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে স্টাডি গ্যাপ নিয়ে। এমবিবিএস প্রোগ্রামগুলোতে মূলত আপনার 2021 সালের পরে থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট এটা উচিত হবে না যদি আপনার এইচএসসি পাসিং ইয়ার হয়ে থাকে 2020। আর অ্যাডমিশনের বিষয়ে যেটা আমরা বলবো যে আমাদের স্টুডেন্টগুলো, আশা করি সবারই অ্যাডমিশন কনফার্ম হবে, যেহেতু 100% কথাটা বলা মুশকিল। বাট এক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের কোনো অ্যাডমিশন মিস হয়নি, সো আগামীতেও আশা করি হবে না। সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের অধিক টেনশন কিংবা দুশ্চিন্তার বিষয়টি থাকছে না। এর পাশাপাশি প্রসেসিং এর ফিস এবং কস্টগুলো নিয়ে আমি কথা বলবো, এবং সেখানে আপনার অ্যাপ্লিকেশন ফি থাকবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে আপনার $80 থেকে 150 থাকবে, এবং কিছু ইউনিভার্সিটি আছে আমাদের যেখানে অ্যাপ্লিকেশন ফি নাই। এবং এটি কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আপনাকে ইকুই রিকগনাইজেশন কমপ্লিট করে ফেলতে হবে, এবং সেটির জন্য আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি, এবং আমাদের কিছু নমিনেট ইউনিভার্সিটি আছে যেখানে পাওয়ার অফ অ্যাটর্নি আপাতত লাগবে না, এবং আশা করি এটা লাগছে না আগামীর স্টুডেন্টদের জন্য। বাট ওদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে হবে, এবং সেখানে আপনার ট্রান্সলেট এবং নোটারাইজেশন করে আপনাকে ইকুইটা কমপ্লিট করতে হবে, এবং সেখানে একটা পেমেন্ট
আপনাদেরকে করতে হবে অ্যারাউন্ড €270 থেকে $300, যেটা চাইলে আপনারা ডিপোজিট করতে পারবেন ইউনিভার্সিটির অ্যাকাউন্টে। দেন টিউশন ফি, যখন আপনার ইকুই কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে কন্ডিশনাল অফার লেটার যখন ইস্যু হবে তখন আপনাকে টিউশন ফিটা কনফার্ম করতে হবে। টিউশন ফিটা অন অ্যাভারেজ যদি আমি বলে থাকি, সেখানে 5 থেকে $7,500 আপনার আসবে ইয়ারলি। এখানে কিছু ইউনিভার্সিটিতে থেকে আমাদের এই সুযোগগুলো আমরা পাচ্ছি যে আপনি এক সেমিস্টারে টিউশন ফি দিয়ে আপনি ভিসা প্রসেসিংটা কমপ্লিট করতে পারবেন, এবং রেস্ট অফ টিউশন ফিটা আপনি সেখানে যেয়ে ইউনিভার্সিটিতে পৌঁছে দেন নেক্সট ইনস্টলমেন্ট ডেটে আপনি আপনার বাকি টিউশন ফিটা আপনি ডিপোজিট করতে পারবেন। সো এখানে যদি $5,000 কিংবা $6,000 যদি আপনার টিউশন ফি হয়ে থাকে, তাহলে আপনি $2,500 কিংবা $3,000 দিয়ে আপনি আপনার ভিসা পার্টটি কমপ্লিট করতে পারবেন। ভিসা ফি নর্মালি $20, বাট এখানে একটা বিষয় আমি বলে রাখবো, অবশ্যই এই পেমেন্টটা হতে হবে ব্যাংক ট্রান্সফার, এবং যখন আপনারা ব্যাংক ট্রান্সফার করবেন তখন আইবিএন যে নাম্বারটা থাকে এটা অবশ্যই ম্যাচ করে নেবেন, এবং সেখানে যে XXX যে ইস্যুটা থাকে এটা আমি আমাদের স্টুডেন্টদেরকে সাথে অবশ্যই শেয়ার করব, এবং যারা অন্য কাজ থেকেও আপনি অ্যাপ্লাই করবেন এখানে এই বিষয়টা খুবই কেয়ারফুল থাকবেন যে আপনার ইভেন যে কোডটি থাকে এটা ঠিক আছে কিনা, কারণ এটা ঠিক না থাকলে বিএফএস আপনাকে রিফিউজ করবে এবং আপনাকে আবারও ভিসা ফি দিয়ে দেন আপনার ফাইল সাবমিট করতে হবে। আর বিএফএস এর পার্টটির জন্য আমার আলাদা একটা ভিডিও আছে চ্যানেলটিতে, এটা দেখে নিতে পারেন। আর ব্যাংক স্টেটমেন্টগুলো আপনি হিসাব অনুযায়ী 8 থেকে 10 লাখের মতো একটা বাজেট রাখলে হবে, যেটা লাস্ট 3 মান্থস আপনাকে অ্যাকাউন্টটি দেখাতে হবে, লেনদেন দেখাতে হবে। ইন্স্যুরেন্সের ব্যাপারটাও চলে আসবে এখানে যখন আপনারা ভিসা পার্টিতে যাবেন। এই ওভারঅল বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের A to Z গাইডলাইন থাকবে আপনাদের জন্য। আর এর পাশাপাশি আদার্স যে কস্টিং এর বিষয়গুলো আসে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর জর্জিয়ার বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটিগুলোর অ্যাকোমোডেশন নিজস্ব অ্যাকোমোডেশন থাকে না, আবার কিছু ইউনিভার্সিটির অবশ্যই অ্যাকোমোডেশন থাকবে। বাট আমরা ভিসা প্রসেসিং এর জন্য অ্যাকোমোডেশন যে পার্টটা চলে আসে এটা ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস, যখন আপনি অ্যাম্বাসিতে সাবমিশন করবেন এই হেল্পগুলো আমাদের পার্ট থেকে থাকবে। আর আমাদের যে স্টুডেন্টগুলো যারা অ্যাপ্লাই করবে জর্জিয়াতে তাদের অ্যাকোমোডেশনের খরচগুলো আপনার 300 থেকে €350 মধ্যে ডলারের মধ্যে আপনার কাভার করতে পারবেন মান্থলি অ্যাকোমোডেশন এবং ফুড সহ। এর পাশাপাশি এমবিবিএস প্রোগ্রাম নিয়ে কথা হলে আরো যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে যে আমি পার্ট টাইম জব করতে পারবো কিনা। প্রতিটা কান্ট্রিতে এজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কাজের একটা রেস্ট্রিকশন থাকে, সেটা হতে পারে সপ্তাহে 20 ঘন্টা কিংবা 21 ঘন্টা। যদি আপনি জর্জিয়াতে হিসাব করেন সেটা গড়ে আপনি $10 মতো যদি আপনি হিসাব করেন মান্থলি $300 থেকে $400 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। বাট কোনো স্টুডেন্ট যদি ফুড ডেলিভারি জবগুলো নিতে পারে তাহলে তারা আরো বেশি ইনকাম করার সুযোগ থাকে। বাট আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলে থাকি যে আপনারা 1 বছরের টিউশন ফি দিয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার 6 মাসের একটা কস্ট আপনার সাথে নিয়ে যাবেন, কারণ একটা নতুন কান্ট্রিতে সেখানকার কালচার সেখানকার সবকিছু বুঝতেও একটা সময়ের প্রয়োজন হয়, সেটা মিনিমাম 6 মান্থ। এটা ওভারকাম করতে পারলে আপনি নিজেও বুঝে যাবেন যে আপনি কিভাবে সেখানে চলবেন, কিভাবে নিজেকে আপনি ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবেন। সো স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবেন আগামীতে কিংবা যারা অলরেডি অ্যাপ্লাই করে